হ্যালো ফ্রেন্ড, আমি মনি নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও। আর এইটা হচ্ছে আমার জন্মদিনের ভিডিও সেকেন্ড পার্ট। তো ওখানে দেখতে পেলে মা রান্না করছিল, আর এখানে আমরা পায়েস আর পাঁপড়টা করে নিচ্ছিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর এখানে আজকে দীপু দাদা রান্না করছিল আমাদের জন্য। আর এখানে আমি ওকে সব থেকে বড় হেল্পটা করছিলাম। এবার জিজ্ঞেস করো যে কী হেল্প? হ্যাঁ, আমি ওকে ও রান্না করছিল, আমি ওকে লাইট দেখাচ্ছিলাম, যেটা সব থেকে বড় হেল্প করছিলাম। আর আজকে তোমাদের একটা কথা জানাই, আজকে আমার ফার্স্ট জন্মদিন পালন হচ্ছে বাড়িতে। এর আগে কখনোই হয়নি। যখন আমার বান্ধবীদের জন্মদিন পালন হতো আর আমি বাড়িতে এসে বলতাম যে মা ওর জন্মদিন পালন করছে, এর জন্মদিন পালন করছে, তোমরা আমার জন্মদিন কেন করো না? আমার খুব খারাপ লাগতো। তখন ঠাম্মা আর মা বলতো যে মেয়েদের জন্মদিন নাকি পালন করতে নেই, তাহলে আয়ু কমে যায়। যাই হোক, সেই সব কথা তখন মাথায় ছিল, তখন বলতাম। কিন্তু এখন যখন দেখতাম যে সবারই জন্মদিন পালন হচ্ছে, আমার খুব খারাপ লাগতো। তো এখানে দেখো, আমি বৌদির জন্য জামা বের করে দিয়েছিলাম, কারণ আমরা আজকে ঠিক করেছিলাম সবাই নতুন জামা পরবো। আর এই জামাটাই আমার কাছে নতুন ছিল, দেখতে পাচ্ছ এখনো সিল কাটিনি। এই জামাটা বৌদিকে দিচ্ছিলাম, আর এই জামাটা আমি পরেছিলাম। তো হ্যাঁ, যেটা বলছিলাম, তারপর যখন ছোট বৌদির বিয়ে হলো, দাদা প্রথম বছর জন্মদিন পালন করেছিল। আর ওর একদিন পর যেহেতু আমার জন্মদিন, তাই আমাকেও আমার জন্মদিনে একটা গিফট দিয়েছিল, যাতে আমি অনেক খুশি হয়েছিলাম। কিন্তু সেইভাবে কোনোদিন জন্মদিন পালন করেনি। তারপরে বড় বৌদির যখন বিয়ে হয়, তারপরে জানতে পারলাম যে আমাদের তিনজনেরই একসাথে জন্মদিন। তারপর কেয়া বৌদিরও জন্মদিন একসাথে যখন জানতে পারলাম, খুব মজাই হলো। আমরা এই বছর ঠিক করেছিলাম যে সব জন্মদিনগুলো একসাথে সেলিব্রেট করব। আমার দাদাদের কাছে এতটুকু টাকা ছিল না যে আমাদের জন্মদিনগুলো খুব বড় করে সেলিব্রেট করবে, তাই ছোটোখাটোর মধ্যেই যতটুকু তারা আয়োজন করতে পারে ততটুকুই করেছিল। ওই যে কথাই আছে না, যদি হও সুজন তো তেঁতুল পাতায় নজর, সেইটাই হয়েছিল আমাদের ক্ষেত্রে। ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর ফেরত আসছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা গাইস, রাধে রাধে।